আমি মোহাম্মদ সুমন সরকার, উল্লাপাড়া থানার পৌরসভাধীন ঝিকিরা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় আমি একজন শিক্ষক। আমার ছোট ভাই মোহাম্মদ সুদন সরকার বিএনপির ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, আওয়ামী লীগের কর্মী শোয়েব এবং রেকত হোসেন রকেট বিভিন্ন সময় নানানভাবে তাকে হয়রানি করার চেষ্টা করে। এমতো অবস্থায় রাজনৈতিক এই আক্রোশ ধরে গত 31শে ডিসেম্বর 2023 তারিখে তারা আমার বাড়িতে হামলা করে আমার বাবার মাথায় রামদাদি কোপ মারে এবং সেক্ষেত্রে আমার বাবাকে বাঁচানোর জন্য যখন আমার ছোট ভাই এগিয়ে যায় তখন তার চোখটা ছুরি দিয়ে আঘাত করে উপরে তুলে ফেলা হয়। এই ঘটনার প্রেক্ষিতে যখন আমরা মামলা দায়ের করি উল্লাপাড়া আমলি আদালতে, মামলার নাম্বার ছিল JR 524। সেই মামলাটা যখন পুলিশ তদন্ত করে চার্জশিট পাঠায় এবং চার্জ গঠন হয়, এমত অবস্থায় তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির নেতৃত্বে নজরুল ইসলাম লেবু 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তৎকালীন ওসি সিদ্দিকুর রহমান আসিফ এবং SI গোলজার আমাদেরকে মীমাংসা প্রলোভন দেখিয়ে থানায় নিয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে মামলাটাকে প্রত্যাহার করার জন্য। আমরা যখন মামলাটা প্রত্যাহার করতে না চাই তখন আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের 36 ঘন্টা থানায় আটক রেখে দেয় এবং আমাদেরকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে প্রেরণ করে। যে মিথ্যা মামলার থানার মামলা নাম্বার ছিল 22/24 এবং জিআর মামলা নাম্বার 174/24। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ছোট ভাই মোহাম্মদ সুজন সরকার পুলিশের উপপরিদর্শক SI পদে পরীক্ষা দিয়েছে, সে রিটার্নে উত্তীর্ণ হয়েছে এবং ভাইবার জন্য অপেক্ষমান ছিল। এমত অবস্থায় তার এই ক্ষতি সাধনের জন্য সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। আমরা এখন এই মিথ্যা মামলার প্রতিকার চেয়ে একটি মামলা দায়ের করতে চাচ্ছি এবং আমরা সঠিক বিচার দাবি করতেছি। আমরা সঠিক বিচারের এবং সঠিক প্রতিকার চাচ্ছি। আমি মোহাম্মদ সুদন সরকার, উল্লাপাড়া পৌর 2 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি উল্লাপাড়া পৌরসভা বা পৌর ছাত্র দলের সাথে জড়িত থাকায় তৎকালীন সময়ে আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ শোয়েব আলী, আওয়ামী লীগ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, এই 3 জন ষড়যন্ত্র করে আমাকে নানান সময় নানানভাবে ভয়ভীতি দেখাইতো এবং আমাকে ক্ষতি সাধনের চেষ্টা করতো। তো এরই সূত্র ধরে গত 31শে ডিসেম্বর 2023 সালে আমার উপর অতর্কিত হামলা চালায় তারা। তাদের রাজনৈতিক প্রভাবে আমাকে হামলা চালায়। আমার এই চোখের কোপ মেরে আমার এই চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায়। তো এই দৃষ্টি চিরতরে হারিয়ে কারণে এখন আমি বর্তমানে মানবতার জীবনযাপন করতেছিলাম। আমি একজন পুলিশ সাব ইন্সপেক্টরের কোয়ালিফাই ছেলে। এখন এই দুর্ঘটনা হওয়ার পরে আমি এখন মানবতার জীবনযাপন করছি। তা আমি আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার এই বিষয়টা একটু দেখবেন। এই ঘটনা ঘটার পর আমার উপর মিথ্যা মামলা দায়ের করেছে, বিভিন্ন সময় আমার উপর মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই মামলাকে আমাকে হাজতবাসী, এই অসুস্থ অবস্থায় আমাকে হাজতবাসী হয়েছে এবং যখন ওই SI হচ্ছে গোলজার হোসেন আর ওসি সিদ্দিকুর রহমান, উনি আমাকে যখন চালান দেয় তখন আমার এই অসুস্থতার সার্টিফিকেটও দেখায় নাই। আমাকে আমার ছবি গোপন করে ছবি হাইট রেখে আমাকে চালান দিয়েছে, অসুস্থতাও দেখায় নাই। কারণ কোর্টে চালান দেওয়ার সময় নিয়ম অনুযায়ী আপনার সার্টিফিকেট দিতে হয় অসুস্থতার জন্য। ওনারা আমার পুলিশ হেফাজতে, ওনারা SI গোলজার যিনি, উনি আমাকে মারধরও করে এবং চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার কারণে ওনারা আমাকে মিথ্যা মামলা করে এই চালান দেয় এবং বিভিন্ন সময় এখনও তারা মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাই আমি খুবই ক্ষতিগ্রস্ত, আপনারা এই বিষয়টা দেখবেন এবং আমি যেন এটার কোনো প্রতিকার পাই, এই বিষয়ে আপনারা একটু সুষ্ঠু তদন্ত। আমি চাই যে এই যে মিথ্যা মামলাটা দায়ের হয়েছে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক।